শরীয়তপুরে গণপিটুনিতে আহত এক ডাকাতের মৃত্যু, নিহত বেড়ে ৩। ভোট কারচুপির সঙ্গে জড়িত ইউএনওদের বিচার দাবি জয়নুল আবদিনের। জানাবো স্থানীয় নির্বাচনের সিদ্ধান্তের পরিণতি খারাপ হতে পারে, বললেন দুদু। জানাবো নির্বাচনের নতুন প্রতিদ্বন্দ্বিতার আভাস, কৌশল সাজাচ্ছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো এসসিপিতে মুনতাসিরের পদ নিয়ে বিতর্ক, যা বলছেন হাসনাত সার্জিস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শরীয়তপুরে গণপিটুনিতে আহত এক ডাকাতের মৃত্যু, নিহত বেড়ে ৩। শরীয়তপুরের কালকিনির রাজারচর এলাকায় একটি বাল্ক হেডে ডাকাতির চেষ্টার ঘটনায় গণপিটুনিতে আহত ৫ ডাকাতের মধ্যে অজ্ঞাত একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গণপিটুনিতে ৩ ডাকাত নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, আজ সকালে গণপিটুনিতে ৫ ডাকাতকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যায়। পরে সন্ধ্যা 6:30টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জরুরি বিভাগে অজ্ঞাত এক ডাকাতের মৃত্যু হয়েছে। মোহাম্মদ আসাদুজ্জামান জানান, শুক্রবার রাত 11টার দিকে কীর্তিনাশা নদীতে মাদারীপুরের রাজারচর এলাকার বাল্ক হেডে ডাকাত দল ডাকাতির চেষ্টা করে। পরে তাদের ধাওয়া দেন স্থানীয়রা। ডাকাতরা স্পিডবোট নিয়ে পালিয়ে শরীয়তপুরের ডেমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় গেলে স্থানীয়রা তাদের গতিরোধ করে। এ সময় ডাকাতরা হাত বোমা ও এলোপাথারি গুলি ছুড়লে স্থানীয় বেশ কয়েকজন আহত হন। পরে ডাকাতরা স্পিডবোট ফেলে পালানোর সময় স্থানীয়রা 7 জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। এদের মধ্যে 2 জন ঘটনাস্থলে মারা যান। পরে ডাকাতদের ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্র জব্দ করে পুলিশ আর আহত 5 জনকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে সন্ধ্যায় একজন মারা যায়। ভোট কারচুপির সঙ্গে জড়িত ইউএনওদের বিচার দাবি জয়নুল আবদিনের। বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে জড়িত উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও বিচার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দশম, একাদশ, দ্বাদশ নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বিচার চেয়ে বিএনপির এই নেতা আরও বলেন, শুধু জেলা প্রশাসক আর পুলিশ সুপার নয়, 2014, 18 ও 24 সালের ভোট কারচুপির সঙ্গে জড়িত ইউএনওদের বিচারের আওতায় আনতে হবে। এ সময় দেশবিরোধী যে চক্রান্ত শুরু হয়েছে তা রুখতে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনেরও দাবি জানিয়েছেন জয়নুল আবদিন ফারুক। স্থানীয় নির্বাচনের সিদ্ধান্তের পরিণতি খারাপ হতে পারে, বললেন দুদু। বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, বিশেষ কোনো সুবিধার জন্য, বিশেষ কোনো স্বার্থে, বিশেষ কোনো গোষ্ঠীর জন্য যদি স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে দেশের পরিণতি ও পরিস্থিতি খারাপ হতে পারে। দুদু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে যে অস্বাভাবিক অবস্থা ছিল, তখন নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় ক্ষমতার বাইরে ছিল, সবকিছু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। 24-এর গণঅভ্যুত্থানের পর মানুষ যেটা আশা করেছিল সেটা পাচ্ছে না। আগেও যে সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করতে, এখনো সেই সিন্ডিকেটই বাজার নিয়ন্ত্রণ করছে, কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এই দেশের জন্য, দেশের জনগণের জন্য কি পরিবর্তন হলো? শেখের বেটির আমলে যেমন গুম, খুন, ছিনতাই হতো, এখনো তাই হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ আতঙ্কে আছে, ঘর থেকে বের হতে ভয় পায়। চট্টগ্রামে একটি বিশেষ বাহিনীর সঙ্গে সাধারণ জনগণের যে যুদ্ধ, সেই যুদ্ধে একজন ছাত্র নিহত হয়েছেন। সেই নিহত ছাত্রর ময়নাতদন্ত যেভাবে হয়েছে, শেখ হাসিনার আমলেও একইভাবে ময়নাতদন্ত হতো। রাস্তাঘাটে ছিনতাই হচ্ছে, লুটপাট হচ্ছে, খুন হচ্ছে। যদি একটা নির্বাচিত সরকার থাকতো তাহলে দেশের এই পরিস্থিতি হতো না। এ সময় অনতিবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনী পুনঃপ্রতিষ্ঠা করে সাধারণ জনগণকে স্বস্তি দেওয়ার দাবিও জানান তিনি। দুদু বলেন, আমরা জাতীয় নির্বাচনের কথা বলেছি, স্থানীয় নির্বাচনের জন্য 17 বছর ধরে আন্দোলন হয়নি। ইলিয়াস আলী গুম হয় নাই, বিএনপি নেতাকর্মীদের নামে 60 লক্ষ মামলা হয়নি। এটা বুঝতে হবে এই সরকারকে। যদি বিশেষ কোনো সুবিধার জন্য, বিশেষ কোনো স্বার্থে, বিশেষ কোনো গোষ্ঠীর জন্য স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে দেশের পরিস্থিতি খারাপ হতে পারে। তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করব বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। যে লক্ষ্যে আমরা গণঅভ্যুত্থান করেছি তা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করো। এমন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, তারেক রহমান বলেছেন প্রথম বাংলাদেশ, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন জীবন বাংলাদেশ, মরণ বাংলাদেশ। তাই বাংলাদেশের স্বার্থ আগে। এই বাংলাদেশকে রক্ষা করতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকা ছাড়া বাংলাদেশ রক্ষা করা কঠিন হবে। সীমান্তে প্রতিদিনই মানুষ হত্যা করা হচ্ছে, নির্বিচারে বাংলাদেশের জনগণের উপর হামলা করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। এ বিষয়ে বর্তমান সরকারের কোনো উদ্যোগ নেই। সরকারের এই বিষয়টা ভালোভাবে দেখা উচিত। নির্বাচনে নতুন প্রতিদ্বন্দ্বিতার আভাস, কৌশল সাজাচ্ছে বিএনপি।
পালাবদলের পর রাজনীতিতে অনেকটা নতুন রূপে ফিরে এসেছে বিএনপির একসময়ের জোট সঙ্গে জামায়াতে ইসলামী, সেই সঙ্গে নতুন দল নিয়ে এসেছেন গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা। তাই প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ রাজনীতির মাঠে দৃশ্যমান না থাকলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব সহজ হবে না বলে মনে করছেন বিএনপি নীতি নির্ধারকরা। নির্বাচনে বিএনপিকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে, এমনটা ধরেই আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা ঠিক করেছে বিএনপি। সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বলছে, গত বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত বিএনপির বর্ধিত সভায় মূলত এ ধরনের সম্ভাব্য পরিস্থিতিরই পূর্বাভাস দিয়ে তৃণমূল নেতাদের সজাগ থাকতে বলা হয়েছে। এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় তার প্রস্তুতি হিসেবে তৃণমূলের নেতাদের দেওয়া হয়েছে বেশ কিছু নির্দেশনা। দিনব্যাপী ওই সভায় বিএনপি তৃণমূল থেকে কেন্দ্রীয় 106 জন নেতা বক্তব্য দেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে রাত 11টার সমাপনী বক্তব্য দেন। তৃণমূল নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের নেতা হিসেবে আমার নির্দেশনা আজকে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে এবং নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার পরে আপনার উদ্যোগ গ্রহণ করুন। যে উদ্যোগের মাধ্যমে আপনি দলকে ঐক্যবদ্ধ করতে পারবেন, খারাপকে যতটুকু সম্ভব দূরে সরিয়ে দিতে পারবেন, আপনি আপনার এলাকার মানুষের আস্থা অর্জন করতে পারবেন। বিএনপি নেতারা বলছেন, বর্ধিত সভায় মূলত 3টি বার্তা দেওয়া হয়েছে। প্রথমত, দলীয় ঐক্য ধরে রাখা; দ্বিতীয়ত, নেতাকর্মীদের দখল, চাঁদাবাজি সহ সামাজিক অপরাধ থেকে বিরত থাকা; আর তৃতীয়ত, নির্বাচনের সম্ভাব্য প্রতিপক্ষের বিষয়ে সতর্কতা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সম্ভাব্য এমন পরিস্থিতি বিবেচনা রেখেই ঘুরে ফিরে তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ এসেছে। বিশেষ করে মানুষ বিরক্ত হয় এ ধরনের যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরক্ত থাকতে বলা হয়েছে। সবাই বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে একটি বার্তা দেওয়া হয়েছে। সেটি হলো, অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতার ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘিরে এ ব্যাপারে বিএনপি নীতি নির্ধারণী নেতারা সতর্ক। এই ছাত্র তরুণদের একটি অংশ অন্তর্বর্তী সরকারে রয়েছে, ফলে সরকার নিরপেক্ষ নয় এমন কিছু সামনে এলে যে কোনো সময় তা ইস্যু হয়ে উঠতে পারে। বিএনপির বর্ধিত সভার ব্যবস্থাপনা কমিটির প্রধান ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী। এ সভা নিয়ে তিনি বলেন, আমরা ঐক্যটাকেই বড় করে দেখছি, কারণ বিগত 15 থেকে 16 বছর শেখ হাসিনার অত্যাচার নির্যাতনের মাত্রা এত বেশি ছিল যে আমরা তেমন সাংগঠনিক তৎপরতা চালাতে পারিনি। 5ই আগস্টের পর আমরা ব্যাপকভাবে তৎপরতা বৃদ্ধি করেছি। এখন ঐক্য সুদৃঢ় করার দিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নজর। তবে বর্ধিত সভা শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা বলেছেন, আগামী নির্বাচন ও সংস্কার প্রশ্নে একটি বিশেষ পরিস্থিতিতে এই সভা হয়েছে। এমন পরিস্থিতিতে তৃণমূল নেতাদের কাছ থেকে প্রত্যাশিত মতামত আসেনি। সবার জন্য সময় বরাদ্দ ছিল 3 মিনিট। তৃণমূলের বেশিরভাগ নেতাই শীর্ষ নেতার মনোযোগ আকর্ষণের ব্যস্ত ছিলেন। এতে ঢালাও কিছু বক্তব্য ছাড়া নির্বাচনের কৌশল, অভ্যন্তরীণ কোন্দল ও প্রতিদ্বন্দ্বীদের রাজনৈতিকভাবে মোকাবিলার কৌশল সম্পর্কে মতামত আসেনি। অবশ্য বর্ধিত সভা ধরে রাজপথ থেকে সংসদ নির্বাচন পর্যন্ত বিএনপির এই যাত্রাকে একটু ভিন্নভাবে দেখেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, জাতি ফ্যাসিবাদের ফয়সালা করেছে রাজপথে। নির্বাচিত সরকার গঠিত হবে জাতীয় নির্বাচনে, আর সংস্কারের চলমান প্রক্রিয়া সচল হবে সংসদে। এই হলো বিএনপি রোডম্যাপ। এই লক্ষ্যে রোডম্যাপে জাতীয় ঐক্য তৈরি করেছে তারেক রহমান। জাতীয় নির্বাচন হওয়া পর্যন্ত এই ঐক্য ধরে রাখতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।